বিধানসভা ভোটের আগে বিদ্যাসাগরের জন্মস্থান ঘাটালে রেলপথের দাবিতে বাইক র্যালি সহযোগে ঘাটালের সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান বিক্ষোভ রেলপথ আন্দোলন কমিটি সহ ঘাটালবাসী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান ঘাটাল বিধানসভা ভোটের আগে ঘাটাল মহকুমাকে রেলপথে অন্তর্ভুক্তির জট কাটাতে আজ পূর্ব মেদিনীপুর জেলার মেছোগ্রাম মোড় থেকে বাইক র্যালি শুরু করে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে গিয়ে বাইক র্যালি শেষ করে। ঘাটালের সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকায় বিদ্যাসাগর মূর্তির পাদদেশে ঘাটাল মহকুমাকে রেলপথে যুক্ত করতে পথসভা অবস্থান বিক্ষোভ রেলপথ আন্দোলন কমিটি সহ ঘাটালবাসীর। মঞ্চে উপবিষ্ট আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক যোগদাস এই অবস্থান বিক্ষোভ যুক্ত কেন্দ্র রাজ্য জবাব দাও, জবাব চাই, জবাব দাও। দেখুন, লক্ষাধিক ঘাটালবাসীর দীর্ঘদিনের বঞ্চনা, তাদের বঞ্চনার কারণ রেলপথ নেই। কেন্দ্র রাজ্য উভয়ই বলছে যে আমরা রেলপথ করতে চাই, কিন্তু রেলপথ হচ্ছে না। আমরা এই যে জট, কেন্দ্র রাজ্যের উপরে দায় চাপাচ্ছে, রাজ্য কেন্দ্রের উপরে দায় চাপাচ্ছে, এই জট কাটানোর জন্য বিধানসভা ভোটের আগেই আমাদের দাবি পাঁশকুড়া থেকে ঘাটাল, আরামবাগ থেকে ইরপালা এবং ইরপালা থেকে ঘাটাল, এবং অন্যদিকে আমাদের প্রস্তাবিত পাঁশকুড়া থেকে যাতে ভায়া বীরসিংহ হয়ে চন্দ্রকোট পর্যন্ত রেল যেতে পারে, সেই দাবিতে অবিলম্বে সার্ভের জন্য টাকা বরাদ্দ করতে হবে। আমরা বারবার গেছি ছুটে, সাংসদ দেববাবুর সঙ্গে 4 বার সাক্ষাৎ করেছি, বিধায়ক শীতলবাবুর সঙ্গে 2 বার সাক্ষাৎ করেছি, এলাকার অন্যান্য বিধায়ক আরামবাগ, গোঘাট, আমার দাসপুর, চন্দ্রকোনা বিভিন্ন জায়গায় আমরা সাক্ষাৎ করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। এমনকি আমরা 2025-এর মার্চে দিল্লি গেছি, সেখানে রাষ্ট্রপতির দপ্তর, প্রধানমন্ত্রীর দপ্তর, রেল দপ্তর বিভিন্ন দিকে আমরা গেছি, এমনকি সাউথ ইস্টার্ন রেলওয়ে, ইস্টার্ন রেলওয়ে, ফেয়ারলি প্যালেস এবং গার্ডেন রিচ, সেখানেও আমরা ডেপুটেশন দিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। তাই আমরা কোনো রকম আর নিশ্চয়তা পাচ্ছি না যে কেন্দ্র এবং রাজ্য তারা এই রেলপথটা করে দেবে। তাই আমরা সাধারণ মানুষ আজকে সম্মিলিতভাবে মেছোগ্রাম মোড় থেকে সকাল 10টার সময় র্যালি করতে করতে এসেছি, এখন পাঁশকুড়া বাস স্ট্যান্ডে পৌঁছলাম। আমরা মেছোগ্রাম মোড় থেকে শুরু করেছিলাম, কুকুরদহ, গৌড়া, সুলতাননগর, দাসপুর এবং সবশেষে সেন্ট্রাল বাস স্ট্যান্ড পাঁশকুড়া, আমাদের ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে উপস্থিত হচ্ছে। আমাদের দাবি একটাই, বিধানসভা ভোটের আগে অবিলম্বে ঘাটাল মহকুমায় রেলপথের সার্ভের জন্য টাকা বরাদ্দ করতে হবে। আমাদের দাবি একটাই, বাঁচতে চাই, বাঁচাতে চাই, ঘাটাল মহকুমায় রেলপথ চাই। আগামী দিনে যদি দেখি যে কেন্দ্র এবং রাজ্য শুধুই প্রতিশ্রুতির বন্যা বওয়াচ্ছে, তাহলে কিন্তু আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে। এবং যারা আমাদের কণ্ঠস্বর শুনছেন এবং অগণিত মানুষ এখানে এসেছেন, প্রত্যেককে বলবো আমাদের রেলের দাবিতে পোস্টার সংগ্রহ করুন, হ্যান্ডবিল সংগ্রহ করুন, এলাকায় এলাকায় আপনারা মানুষের সঙ্গে কথা বলুন, এবং এই পোস্টার যে হ্যান্ডবিল রয়েছে আপনাদের এলাকায় ভোট আনতে গেলে যারা ভোট আনতে যাবে তাদেরকে দেখান, ভোট রেল দাও, ভোট নাও, রেল দাও, রেল দাও, রেল দাও, এই হচ্ছে আমাদের অঙ্গীকার। সেই জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, অগণিত মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিশিষ্ট জন থেকে শুরু করে শ্রমজীবী, ছাত্র, যুব, কৃষক বন্ধু প্রত্যেকে উপস্থিত হয়েছেন, এবং আগামী দিনে দলমত নির্বিশেষে গড়ে ওঠা বিদ্যাসাগর রেলপথ মিশন তারা আশাবাদী যে কেন্দ্র এবং রাজ্য কেন করবে না। রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন, এই সমস্ত প্রজেক্ট গুলো পাস হয়, এবং অন্যদিকে আমরা তো বারবার শুনছি যে কেন্দ্রেও একটি মানবিক সরকার চলছে, অন্যদিকে আমরা দেখেছি বারবার ধরে বঞ্চনা। পশ্চিমবঙ্গে কংগ্রেসের আমল গেছে, বাম সরকারের আমল গেছে, তৃণমূল কংগ্রেসের আমল গেছে, আবার অন্যদিকে রাজ্যে হয়তো ক্ষমতায় নেই কিন্তু কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, তাদের প্রতিনিধিত্ব ঘাটালে রয়েছে। তাহলে কেন রেলপথ হলো না? আমার পাশের জেলা আরামবাগ দিকে খানাকুল রাজা রামমোহন রায়ের জন্মস্থান রেল পেলো, কেন বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান রেল পেলো না? কেন শহীদ ক্ষুদিরামের জন্মস্থান মহুবনী রেল পেলো না? তাই আগামী দিনে অগণিত মানুষের কেন্দ্র করে এই কমিটি গড়ে উঠেছে। আগামী দিনে এই কমিটি নিশ্চয়ই তাদের যে দাবি দেওয়া সেটা পূরণ করতে পারবে, এবং আমরা অনুরোধ করব এলাকার যারা রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছে তারাও চাইছেন যে ঘাটাল মহকুমায় রেলপথ হোক। এমনকি গতকাল রাত্রেও আমার সঙ্গে যোগাযোগ করেছে, ভাই তোমরা আন্দোলনটা করো, কিন্তু আমরা হয়তো ফ্রন্ট ফুটে থাকবো না, কিন্তু আমরা তোমাদের সঙ্গে আছি। তাই আমরা চাইবো আগামী দিনে ঘাটাল মহকুমার অগণিত মানুষ বিদ্যাসাগর রেলপথ মিশনের ছাতার তলায় এসে তারা এই দাবিকে আরো জোরালো করুক। নয়, এটা দীর্ঘদিনের এই দাবি আমাদের।
ঘাটাল মহকুমা সবচেয়ে দুর্ভাগা, যে মহকুমার সঙ্গে এখনো রেল যোগাযোগ হয়নি। স্বাধীনতা 80 বছর পেরিয়ে গেল, ভারতবর্ষের সমস্ত অলি গলি সব জায়গায় রেল সংযোগ হয়ে গেল, কিন্তু ঘাটাল মহকুমা বঞ্চিতই রয়ে গেল। এর আন্দোলন দীর্ঘদিন চলছে। এর আগে একটা ঘাটাল রেলপথ মিশন থেকেও একবার আন্দোলন হয়েছিল, যে কোনো কারণে হোক সেটা স্তীমিত হয়েছে। আবার বিদ্যাসাগর রেলপথ মিশন নাম দিয়ে সেটারই অনেকেই এর সঙ্গে যুক্ত আছেন, তারা আন্দোলন করছেন। এটা তো প্রতিটি মানুষের রুটি রুজির একদম যোগানদারের মূল জায়গা একটা, যে রেল পথ ছাড়া কখনোই সংযোগ যোগাযোগটা ভালো হতে পারে না। আমরা আজকে একটা রোগী রাখতে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তাকে তুলে নিয়ে যেতে পারি না কখনো রোগীর চিকিৎসার জন্য, কিন্তু রেল থাকলে কিন্তু রেলে সহজেই নিয়ে যাওয়া যেত। আর এমনি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আদান প্রদান বা চাষবাসী যে মানুষ যারা, তাদের যে চাষের উৎপন্ন ফসল তারা সঠিক দামও পাচ্ছে না, কারণ সেটা রেলের যোগাযোগ থাকলে তারা সঠিক জায়গায় বিপণন করতে পারতো, সেই সুযোগটা নেই। মানুষের নিত্য যাতায়াতের জন্য যে হয়রানি হতে হয়, একটা বাসের জন্য দাঁড়িয়ে থাকা, বাসের যে সময় লাগে এবং যে পয়সা লাগে, রেলে তার তুলনায় অনেক কম সময় এবং অনেক স্বাচ্ছন্দ্য নিয়ে অনেক কম খরচেই যাতায়াত করা সম্ভব। তাছাড়া রেলের একটা টিকিট কাটলে গোটা ভারতবর্ষের যে কোনো জায়গায় এক জায়গা থেকেই যাওয়া যেতে পারে, কিন্তু বাসের ক্ষেত্রে তো সেটা হয় না। কাজে যোগাযোগের দিক থেকে একটা দারুণ প্রয়োজন ছিল আমাদের রেলের। সেই আবেদনে যারা এসেছেন, আমার মনে হয় আমাদের ঘাটালে আপামর জনবাসী প্রত্যেকেরই এখানে আন্দোলনে অংশগ্রহণ করা উচিত, সমর্থন করা উচিত। কারণ এটা তো কেউ ব্যক্তিগত কিছু করছেন না, কোনো পলিটিক্যাল বিষয়ও নয় যে কেন্দ্র কি রাজ্য কাউকে আমরা শুধু দোষারোপ করতে চেয়েছি, এমনটাও নয়। আমাদের দাবি সবার কাছে, কেন্দ্র সরকার কি রাজ্য সরকার যেন আমাদের এই দাবিটা পূরণ করেন। দাবি পূরণ করা অর্থ হচ্ছে তাদেরও কিন্তু উন্নয়ন হবে, যারা এই কাজটা করবেন তাদেরও স্বার্থ এখানে সংরক্ষিত হবে, তারাও তো এখানকারই মানুষ, তো তাদেরও তো প্রয়োজন আছে। প্রয়োজনটা তো শুধু আমরা যারা আন্দোলন করছি 10 জন 12 জন এভাবে নয়। কাজে প্রতিটি মানুষকেই বলবো, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আগিয়ে আসুন, যে কোনো ছত্র ছাতায় ছায়াই হোক না কেন, যেই তার নেতৃত্ব দিক না কেন, এটা শুভ কাজ, সুন্দর একটা লক্ষ্য। আমাদের এই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রত্যেকেরই অংশগ্রহণ করা উচিত। নমস্কার। যারা আজকে এই র্যালি করে এলেন তাদেরকেও আমার আন্তরিক ধন্যবাদ, এবং রেলপথ মিশনের প্রসেনজিৎ ভাই সহ যারা রয়েছে তাদেরকেও আন্তরিক ধন্যবাদ যে তারা এই আয়োজনটা করেছে। সমস্ত ঘাটালবাসীকেও আমি এই ধন্যবাদ জানাই যে তারা আজকে অন্তত শুনছেন বা এই আন্দোলনের কথাটা তারা জানছেন। এই বলে আর বেশি কিছু না বলে আমি